আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি একটি অসাধারণ মজার ডেজার্ট আইটেম, আর সেটি হচ্ছে দুধ এবং পাউরুটি দিয়ে তৈরি করা মালাই রোল। তো চলুন দেখে নিয়ে যাক কিভাবে আমি এই নরম তুলতুলে মালাই রোলটি তৈরি করে নিয়েছি। মালাই রোলটা তৈরির জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 লিটার পরিমাণ লিকুইড মিল্ক। এখন এটাকে জাল করে অর্ধেকে কমিয়ে আনবো। সময় নিয়ে জাল করবার পর দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। এখান থেকে 1 কাপ দুধ আমি আলাদা একটা পাত্রে উঠিয়ে রাখব। এই 1 কাপ দুধ আমি পরে পুর তৈরিতে ব্যবহার করব, আর বাকি দুধটা দিয়ে আমি এখন মালাই তৈরি করব। মালাই তৈরির জন্য দিয়ে দিচ্ছি 2টা এলাচ, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ অরেঞ্জ ফুড কালার। আচ্ছা, অনেকেই মিষ্টি জাতীয় খাবারে লবণ পছন্দ করে না, তারা কিন্তু চাইলে এটাকে স্কিপ করতে পারেন। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টি পছন্দ করলে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। মালাইয়ের কালারটা সুন্দর আসার জন্য আমি এখানে ফুড কালার ইউজ করেছি, আর এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। অনবরত নেড়ে এখন এটাকে নামিয়ে নিব। আমি এখানে একটি প্যান নিয়ে নিয়েছি, আর এর ভিতরে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা গরম হয়ে আসলে আমি এর ভিতরে দিয়ে দিব 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। লিকুইড মিল্ক দেওয়ার পরে কিন্তু সাথে সাথেই নেড়ে দিতে হবে, যাতে করে ঘি আর লিকুইড মিল্ক একসাথে মিশে যায় এবং নিচে লেগে না যায়। মিষ্টির জন্য চিনি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক। পাউডার মিল্কটা দেওয়ার সাথে সাথেই কিন্তু অনবরত নাড়তে হবে, যাতে করে নিচ দিয়ে পুড়ে না যায়। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে। অনবরত নাড়তে নাড়তে পুরটা কিন্তু ঘন হয়ে এসেছে। 2-3 মিনিট পরেই কিন্তু আমার পুরটা তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পুরটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মালাই রোল তৈরির জন্য আমাদের এখানে লাগবে বড় সাইজের পাউরুটি। এখন আমি পাউরুটিগুলোকে রুটি বেলার যে বেলনি থাকে সেটার সাহায্যে বেলে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন পাউরুটিগুলোকে যথাসম্ভব পাতলা করে বেলে নেবার। তো এরকম করে সবগুলো পাউরুটি কিন্তু আমি এপিট ওপিট করে বেলে নিব। সবগুলো পাউরুটি আমি একটা একটা করে বেলে নিয়েছি। এখন পাউরুটির ব্রাউন অংশগুলোকে একটি ছুরির সাহায্যে কেটে নিতে হবে। ঝটপট মাত্র 2টি উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় এই নরম তুলতুলে মালাই রোল। এটা তো তৈরি করে নেওয়া একেবারেই সহজ। তো এরকম করে আমি সবগুলো পাউরুটি থেকে ব্রাউন অংশগুলো কেটে নিয়েছি। তো আমি আরও একবার পাউরুটিগুলোকে বেলে নিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আমার তৈরি করে রাখা পুরগুলো। পুরটাকে হাত দিয়ে ভালোভাবে সেট করে নেওয়ার পর আমি এটাকে রোলের মতো ভালো করে রোল করে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন রোলটা তৈরি হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিচ্ছি। রোলগুলো সেট করার পর যখন আমি মালাইটা উপর দিয়ে দিব, তখন কিন্তু এগুলো নরম হয়ে যাবে, আর তখন এই রোলটা খুলে আসবে না। সবগুলো রোল তৈরি হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে আমার তৈরি করে রাখা মালাইটা দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন সবগুলো রোলের উপর মালাইটা ঠিকভাবে দিয়ে দিতে। খেয়াল রাখবেন মালাইটা যেন বেশি গরম না থাকে। মালাইটা চুলা থেকে নামিয়ে হালকা গরম থাকা অবস্থায় রোলের উপর দিয়ে দিতে হবে। মালাইটা দেবার পর আমি আধা ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। ডেকোরেশনের জন্য আমি কিছু কাজু, কিশমিশ, পেস্তা এবং চেরি ব্যবহার করেছি। এগুলো পুরোপুরি অপশনাল, যার যেমন খুশি সে তেমনভাবে সাজিয়ে নিতে পারবেন। এই মালাই রোলটি উপর থেকে যেমন নরম তুলতুলে, ভেতর থেকে তেমনি ক্রিমে ভরপুর। দুধ এবং পাউরুটি দিয়ে আপনারা অল্প কয়েক মিনিটেই তৈরি করে নিতে পারবেন এই ঝটপট মালাই রোল। আপনারা বাসায় একবারের জন্য হলেও তৈরি করবেন। আশা করছি সবার খুব ভালো লাগবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।